খবর শুনছেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছে। ছাত্রীকে নীল ছবি দেখিয়ে যৌন নিগ্রহ, অভিযুক্ত প্রধান শিক্ষক। সরকারি স্কুলে ভাঙচুর, আগুন। সন্দেশখালীতে শেখ শাহজাহানের জায়গায় তৃণমূলের নতুন মুখ, অনুমোদন খোদ মমতা অভিষেকের। মীনাক্ষীর পর এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করল লালবাজার। সুখেতুর পুলিশ কমিশনারকে নিয়ে দাবি দুর্ভাগ্যজনক, বলছেন কুণাল। পাল্টা তোপ সুকান্তর। কনভয় দুর্ঘটনা, মহিলাকে ফেলেই গাড়ি নিয়ে চলে গেলেন দিলীপ। প্রতিবাদ সিউড়িতে। ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, রাখিতেও দুর্যোগের ইঙ্গিত। কলকাতা সহ জেলায় জারি হলো কমলা সতর্কতা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। শনিবার সন্ধ্যায় বীরভূমের বক্রেশ্বরে আসেন তিনি। সেখানেই একটি বেসরকারি লজে কর্মীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এই ঘটনার রাজ্যের বুকে একটি ব্ল্যাক স্পট। এর পিছনে বিরাট চক্রান্ত আছে, আমরা আগেই বলেছিলাম, যা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছে। তাকে সিবিআই ধরেছে, সব সত্য সামনে আসবে। তিনি আরো বলেন, আরজিকরের গন্ডগোল আজ নয়, বহু বছরের। এরপর আগেও অনেকে আত্মহত্যা করেছেন, মানে খুন হয়েছেন। মহিলা পুরুষ ডাক্তাররা আত্মহত্যা বলে দেখানো হয়েছে। এখন দেখা যাচ্ছে ওখানে যারা এই অপকর্ম করে তারা সব তৃণমূলের শেল্টারে আছে। ধীরে ধীরে তৃণমূলের নেতারা তাদের সমর্থন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ লাগিয়ে দিয়েছেন দুষ্কৃতীদের বাঁচাতে। কিসের স্বার্থে? কেন? তাহলে কি টাকা পয়সা? আমার মনে হয় এখন সরকারের প্রাণভোমরা আরজিকরে লুকিয়ে আছে। তার নেতারা কোটা সিটে ছেলে মেয়েদের ভর্তি করেছে, তার সেখানে চাকরি করছে। দুজন নেতার ছেলে এখনো ওখানে আছে। একজন নেতার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা বলতে গেলে পার্টি তাকে সরিয়ে দিয়েছে। শান্তনু সেন তার বিবেকের ডাক শুনেছিল বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা এটাকে সাপোর্ট করছে তারা দেখুন বাংলাদেশে তাদের উল্টো করে ঝোলানো হচ্ছে। দিলীপের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল করে যাচ্ছেন। তুমি যেটা চান তার স্লোগানের মাধ্যমে বেরিয়ে এসে গেছে নির্যাতিতার ফাঁসি চাই। তিনি কাদের ফাঁসি দিতে চান? যারা অন্যায় করেছে তাদেরকে, নির্যাতিতাকে সমর্থন করছে তাদেরকে ফাঁসি দিতে। পুলিশ অনেক কিছুই গোপন করেছে, অনেক তথ্য লুকানো হয়েছে। সিবিআই লেগেছে। খালি ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে অনেক সত্য সামনে আসবে। এর পেছনে বিশাল নেক্সাস আছে, কোটি কোটি টাকার ব্যাপার আছে। অনেক অবৈধ কাজ, অসামাজিক কাজ হাসপাতালে হয়, সেটা সবাই জানতো। না হলে ওই সন্দীপ ঘোষকে বারবার ট্রান্সফার করে কিভাবে ফিরে আসছে? কি এমন স্বার্থ আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি সব জানেন, সব সামনে আসবে। পার্থ ভৌমিকের যদি দম থাকে তদন্ত করান না, আগে নিজেদের বিধায়কদের বাঁচান সিবিআই এর হাত থেকে। আবল তাবল বলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পাগলামি করে মানুষকে ভোলাতে পারবেন না। এই পুরনো জামা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বেঁচে গিয়েছেন, আর বাঁচতে পারবেন না। আর যারা তোমাদের এই অন্যায়কে সমর্থন করছে এদেরকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। আরজিকর হাসপাতাল কাণ্ডে এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করল লালবাজার। আজ বিকেল 3টের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে বিজেপি নেত্রীকে। আরজিকর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার জন্যই বিজেপি নেত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশকে তদন্তে সব রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেত্রী। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ছড়িয়ে পড়েছে। এই নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে, যে কোনো ধরনের ভুয়ো তথ্য এবং নির্যাতিতার পরিচয় প্রকাশ করবেন না, কারণ ভারতীয় আইনে ধর্ষিতার পরিচয় প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ, তাতে জেল পর্যন্ত হতে পারে। কিন্তু আরজিকর কাণ্ডের পরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট হয়েছে, তাতে নির্যাতিতার নাম, পরিচয়, এমনকি ছবি পর্যন্ত প্রকাশ করা হয়েছে। ঘটনাস্থলের ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়ে এবার তৎপর হয়েছে লালবাজার। কয়েকদিন আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে সতর্ক করা হয়েছিল। তারপরেই একের পর এক বিরোধী দলের রাজনৈতিক নেতাকে তলব করা হচ্ছে লালবাজারের পক্ষ থেকে। কয়েকদিন আগে বাম নেত্রী মীনাক্ষীকেও এই একই কারণে তলব করা হয়েছিল, আর যে অগ্নিকেও একই কারণে তলব করেছিল লালবাজার। তার পরের দিনই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় একই কারণে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতার নগরপাল ইস্যুতে সুখেন্দু শেখরের বিপরীতে কুণাল। নগরপালের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল কুণাল ঘোষ। সুখেন্দু শেখর রায়ের সিপি কেন্দ্রিক দাবি দুর্ভাগ্যজনক, মত কুণালের। কলকাতা পুলিশ কমিশনার তার
সর্বোচ্চ চেষ্টা করছেন, তিনি তার কাজ করছেন। তদন্ত ইতিবাচক পথেই কলকাতা পুলিশ কমিশনার করছেন, দাবি কুণাল ঘোষের। তবে সুখেন্দু শেখর সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে যে দাবি করেছেন তা নিয়ে কুণাল অবশ্য কিছু লেখেনি এই পোস্টে। তবে কি সন্দীপ ঘোষের বিষয়ে সুখেন্দু শেখর রায়কে সমর্থন করলেন কুণাল? সেই প্রশ্ন জোরালো হচ্ছে। প্রসঙ্গত এর আগে এক্স হ্যান্ডে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডে কে প্রথম সুইসাইডের তত্ত্ব ছড়ালো, কে প্রথম বলল এই কথা, এ কারণেই কলকাতার পুলিশ কমিশনার ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই চাইছেন সুখেন্দু শেখর। তার এই পোস্টের পর থেকেই রাজনৈতিক মহলে চলছে চাপানুতোর। যদিও ব্যক্তিগতভাবে কলকাতা পুলিশ কমিশনার তার কাজ করছেন এবং ইতিবাচক লক্ষ্যেই তদন্ত করছেন, মত কুণালের। এরই মধ্যে আবার সুখেন্দুর পোস্টকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে লিখেছেন, তৃণমূল এমনকি আপনার নিজের সাংসদও স্বীকার করেছেন সন্দীপ ঘোষ এবং সিপি বিনীত গোয়েল একজন মহিলা ডাক্তারের ভয়ঙ্কর ধর্ষণ এবং হত্যার চেয়েও বেশি কিছুতে জড়িত। পার্টির সদস্যরাও এখন এ নিয়ে প্রশ্ন তুলছেন। সন্দেশখালীর বাঘ তাহলে কি ক্রমে গুরুত্বহীন হয়ে পড়ছে? সন্দেশখালীর বাঘের নাম কাটা গেল, দায়িত্ব এলো তৃণমূলের নতুন নেতা, তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সন্দেশখালী কাণ্ডে বর্তমানে জেল হাজতে রয়েছেন শেখ শাহজাহান। তিনি গোটা সন্দেশখালীর বেতাজ বাদশাহ নামে পরিচিত। সন্দেশখালীর 1 নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি পদেও দীর্ঘ সময় ধরে কাজ করেছেন তিনি। এবার তার বদলে সন্দেশখালীর 1 নম্বর ব্লকের নতুন সভাপতি হিসেবে মিজানুর রহমানের নাম ঘোষণা করল তৃণমূল। অন্যদিকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ মল্লিককে। শেখ শাহজাহান এলাকার শেষ কথা, তার কথাতেই ওই এলাকায় সবকিছু হতো, তাহলে কেন তাকে সরিয়ে দেওয়া হলো সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসু এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ওই এলাকার নেতৃত্বদের সঙ্গে যোগাযোগে আছেন। নিজেদের মতো করে ভালো সংগঠক খোঁজেন তারা। এই দুই নতুন মুখের নাম প্রস্তাব করেন মন্ত্রী এবং বিধায়ক। সন্দেশখালী 1 নম্বর ব্লকের নতুন সভাপতি মিজানুর এর আগে গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন, বর্তমানে তিনি পঞ্চায়েত সদস্য। অন্যদিকে দিলীপ মল্লিক বর্তমানে সন্দেশখালী 2 নম্বর ব্লকের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ। তাদের উপর এবার গুরুদায়িত্ব। এই বিষয়ে সন্দেশখালীর বিধায়ক বলেন, দিদি সভাপতিদের নামে সম্মতি দেন, এরপর রাজ্য সভাপতি তাদের নামে অনুমোদন দিয়েছেন। সুজিত বসু নতুন ব্লক সভাপতিদের নিয়োগপত্র দিয়েছেন। সুতরাং সন্দেশখালীর 2 ব্লকেই সাংগঠনিক কাজ করতে আমাদের এবার সুবিধা হবে। তাহলে কি দলের শেখ শাহজাহানের গুরুত্ব কমছে? জেল হাজতে বন্দী রয়েছেন শেখ শাহজাহান, তার বিরুদ্ধে তদন্ত করছেন সিবিআই গোয়েন্দারা। তাকে ছাড়াই বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতেছে তৃণমূল। তারপর থেকে কি দলে গুরুত্ব কমছে শেখ শাহজাহানের? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কনভয়ের ধাক্কায় জখম মহিলা, আর তাকে ফেলেই সদল বলে চলে গেলেন দিলীপ ঘোষ। রবিবার সকালে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো বীরভূমের সিউড়ির করিত্থা গ্রামে। জখম মহিলাকে হাসপাতালে ভর্তি না করিয়ে দিলীপ ঘোষ যেমন অবহেলা করে চলে গিয়েছেন বলে অভিযোগ, তাতেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সিউড়ি বক্রেশ্বর পথ অবরোধ করেন তারা। বিজেপি নেতার উদ্দেশ্যে সকলেই ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও এই দুর্ঘটনা নিয়ে দিলীপের কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো। রবিবার বক্রেশ্বরে পুজো দিয়ে বীরভূমের আমোদপুরে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিল নিরাপত্তা রক্ষীদের গাড়ি ও কনভয়। করিত্থা গ্রামের হাটতলার কাছে এক মহিলাকে ধাক্কা মারে, তার কোমরে পায়ে চোট লাগে, কিন্তু তাকে ফেলেই নিজের রাস্তায় চলে যান দিলীপ ঘোষ। তাতেই স্থানীয়দের ক্ষোভ আছড়ে পড়ে তার উপর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মহিলার কোনো দোষ ছিল না, তিনি রাস্তার ধার দিয়েই যাচ্ছিলেন, কিন্তু দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর গাড়ি খুব গতিতে যাচ্ছিল। গতির কারণেই মহিলাকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। আরেকজনের দাবি, মহিলার পায়ে হাতে কোমরে চোট লাগে। পথ চলতি মানুষজন তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। স্থানীয় বাসিন্দাদের 2-1 জনের দাবি, দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু তারপর গাড়ি থেকে নেমে খোঁজ খবর না নিয়ে যেভাবে দিলীপ ঘোষ নিজের রাস্তায় চলে গেলেন তা অত্যন্ত দুর্ভাগ্যের। তার মতো জননেতার কাছে এটা আশা করা যায় না। আবার কারো কারো কটাক্ষ, বিজেপি নেতারা এভাবেই জনতাকে উপেক্ষা করেন, তাই তাদের অভ্যাস। দুর্ঘটনা ঝেড়ে করিত্থা গ্রামের সিউড়ি বক্রেশ্বরে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। যৌন হেনস্থা, ধর্ষণের মতো ঘটনার খবর দেশের নানা প্রান্ত থেকেই আসছে। দিন দিন তা যেন বেড়েই চলেছে। এবার স্কুলের মধ্যেও এমন ঘটনা ঘটল যা সকলকে ভয় পাওয়াবে। আসামের একটি স্কুলের ছাত্রীকে জোর করে পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ উঠেছে, আর এর জেরে স্কুলে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় অভিযুক্ত স্কুলেরই প্রধান শিক্ষক। আসামের করিমগঞ্জ জেলার একটি সরকারি স্কুলে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ, ওই স্কুলেরই প্রধান শিক্ষক একজন ছাত্রীকে
জোর করে পর্নোগ্রাফি দেখানোর চেষ্টা করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পরই বাকি পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে গিয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। যদিও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই শিক্ষক পালিয়ে গেছেন বলে খবর। ছাত্রীর বাবা মার অবশ্য দাবি, শুধু পর্নোগ্রাফি দেখানো নয়, যৌন হেনস্থাও করা হয়েছে তাদের মেয়েকে। পুলিশকে ছাত্রীর পরিবার জানিয়েছে বিগত কয়েকদিন ধরেই এমন ঘটনা ঘটছিল। তারা কিছু সন্দেহ করছিলেন, কিন্তু মেয়ে ভয়তে কিছুই তাদের বলেনি। অবশেষে শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর স্কুলে গিয়ে বাকি পড়ুয়াদের অভিভাবকরা ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন। শিক্ষকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। তারপরেই পুলিশ শিক্ষকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে। তার খোঁজ শুরু করা হয়েছে। স্কুলে গিয়ে যখন অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, তখন স্কুলেই ছিলেন প্রধান শিক্ষক। তার উপর অনেকে চড়াও হন, কিন্তু কোনো রকমে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। পুলিশ জেনেছে তিনি বাড়িতে নেই, অর্থাৎ অন্য কোথাও লুকিয়ে আছেন। এদিকে স্কুলে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনার প্রেক্ষিতেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তার বক্তব্য, সরকারি সম্পত্তি যারা নষ্ট করেছে তাদেরও ছাড়া হবে না। আজ সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে চলছে বৃষ্টি। বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ আরও শক্তিশালী হওয়াতে এক নাগাড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত নিম্নচাপটি একই অবস্থানে থাকবে। এরপর পশ্চিম এবং উত্তর পশ্চিম অভিমুখে সরে যাবে। আগামী ৩-৪ দিন সেটি বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে এগোবে বলে জানা গিয়েছে। ভারতীয় মৌসুম বিভাগের তরফে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের ফলে ২১শে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার প্রকোপও থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আজ হুগলি, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাখি পূর্ণিমাতেও বৃষ্টি চলবে। সোমবার মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় ভারী বৃষ্টি চলবে। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদে। বৃষ্টিপাতের পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। এরপর বৃষ্টি ধরে আসতে পারে ধীরে ধীরে। এতক্ষণ খবর শুনছিলেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।